আগামীকাল শনিবার শেষ দফার নির্বাচন, সপ্তম দফার নির্বাচন রয়েছে। এই রাজ্যে 9 কেন্দ্রে ভোট হতে চলেছে। সপ্তম দফায় মোতায়েন 957 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের কর্মী মোতায়েন 33,293। কোনো বুথে ওয়েবকাস্টিং বন্ধ থাকলে ভোট হবে না। শেষ দফার আগে কড়া সিদ্ধান্ত জানানো হয়েছে কমিশনের তরফে। আগামীকাল এ রাজ্যে 9টি কেন্দ্রে ভোট রয়েছে। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণে শেষ দফার নির্বাচন রয়েছে আগামীকাল। এ রাজ্যে 9 কেন্দ্রে ভোট রয়েছে। আগামীকাল শেষ দফার নির্বাচন রয়েছে। বারাসাত, দমদমে ভোট রয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, ডিসিআরসি গুলিতে চূড়ান্ত ব্যস্ততা, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সকাল থেকে আমরা সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে তুমি বারুইপুরে দাঁড়িয়ে রয়েছো, সেখানে চিত্র কি দেখতে পাচ্ছ? একদমই দেখো যে রাত পহলে কিন্তু সপ্তম দফা লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই আমি উপস্থিত হয়েছি বারুইপুরের গোবিন্দপুরে যে ডিসিআরসি হয়েছে সেই ডিসিআরসিতে। এই মুহূর্তে কিন্তু শেষ দফার প্রস্তুতি চলছে এমনটাই বলা যায়। ইতিমধ্যে কিন্তু এই গোবিন্দপুর ডিসিআরসি থেকে বারুইপুর পশ্চিমে 273টি বুথে কিন্তু ভোটের সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা যাচ্ছে। আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করবো যে বারুইপুর ডিসিআরসিতে এখন কি চিত্র। ইতিমধ্যে কিন্তু চরম ব্যস্ততার মধ্যে এখানে যারা ভোটকর্মী আছে তারা কিন্তু ইতিমধ্যে ব্যালট এবং ভোটের সরঞ্জাম যেসব জিনিসপত্র আছে তারা গুছিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই কিন্তু প্রায় বলতে গেলে শেষ প্রস্তুতি চলছে এই বারুইপুর গোবিন্দপুর ডিসিআরসিতে। চরম ব্যস্ততার মধ্যে কিন্তু এই ডিসিআরসিতে যারা ভোটকর্মী আছে তারা কিন্তু এই ডিসিআরসি থেকে ব্যালট বক্স সহ ভোটের যে সরঞ্জাম আছে তার সরঞ্জামগুলো বুঝে নিয়ে বুথের দিকে রওনা দিচ্ছে। অনন্যা। প্রিয়গোপাল, এই মুহূর্তে নিরাপত্তার ব্যবস্থা তুমি ঠিক কি দেখতে পাচ্ছ বারুইপুরে? একদম ইতিমধ্যে কিন্তু এই যে ডিসিএসসি সেন্টার আছে সেই ডিসিএসসি সেন্টারে পুরো চারিদিক জায়গায় সিআরপিএফ থেকে আরম্ভ করে কেন্দ্রীয় যে বাহিনী সেই বাহিনী পুরো ঘিরে রাখা হয়েছে। একদম ব্যালট বক্স যেখানে যাচ্ছে এবং ব্যালট বক্সের সঙ্গে যে সিআরপিএফের যে কর্মীরা আছে, জওয়ানরা আছে, সেই জওয়ানরা কিন্তু ব্যালট বক্সের সঙ্গে সেই বুথ পর্যন্ত যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তা একদম আঁটসাঁটও বলা যায়। অনন্যা। একদমই প্রিয়গোপাল, তুমি ঠিক যেমনটা দেখালে যে ভোট কর্মীরা তারা ব্যস্ত রয়েছে এই মুহূর্তে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ধন্যবাদ তোমায়। বারুইপুর থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। আগামীকাল শনিবার সপ্তম দফার নির্বাচন রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি ডিসিআরসি গুলিতে আপনাদের দেখাচ্ছি। এ রাজ্যে 9 কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগরে। বারাসাত থেকে এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি ভক্তি দে। বারাসাতের দিকে নজর রাখবো। ভক্তি, এই মুহূর্তে তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? তুমি বারাসাতে দাঁড়িয়ে রয়েছো, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ডিসিআরসি গুলিতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং বলা যেতে পারে পাশেই বারাসাত স্কুল অর্থাৎ প্যারিচরণ সরকারি স্কুল। এই দুটো জায়গায় বারাসাত এবং মধ্যমগ্রামে ডিসিআরসি করা হয়েছে। এখান থেকে সকাল থেকে ভোটকর্মীরা কিন্তু এই ডিসিআরসি থেকে তাদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাচ্ছে এবং বলা যেতে পারে খুব ভালো একটা খবর, যেখানে সকাল থেকে বৃষ্টি হওয়াতে মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা আকাশ, সেই কারণে ভোটকর্মীরা কিন্তু বলছে তারা কিন্তু সুস্থভাবে অর্থাৎ তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছে এবং ঠান্ডা ওয়েদার যেটা আমরা বলি যে শীতল আবহাওয়া, সেই শীতল আবহাওয়ায় কিন্তু তারা কিন্তু ভোটকর্মীরা কিন্তু কাজ করে চলেছে এবং ডিসিআরসি থেকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা যে মালপত্রগুলো বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে গাড়ি করে। এবং এইখানে আমরা বলতে পারি যে 19,05,000 লোকের যে ভোটারদের প্রয়োগ করবেন আগামীকাল বারাসাত লোকসভায়, সেক্ষেত্রে 1995টি পুলিশ স্টেশন করা হয়েছে, তো বুথ স্টেশন করা হয়েছে। এই পোলিং স্টেশন থেকে কিন্তু বিভিন্ন ভোটকর্মীরা ইতিমধ্যে চলে গেছে এবং তোমায় প্রথমে বলি যে আঁটসাঁট নিরাপত্তায়
পুরো যে জায়গায় মানে ভোট করা হবে বুথগুলোতে আগেই পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল বাহিনীর সঙ্গে। এবং বলা যেতে পারে যে আজকে যে যারা যাচ্ছে ভোটকর্মীরা, তারা কিন্তু ভোটকর্মীরা যাওয়ার পর তারা আগামী দিন যে ভোট করবে তার যে একটা প্রস্তুতি, কোথায় কোথায় ভোটকর্মীরা থাকবে, কোথায় তারা ভোটকর্মীরা ভোটদানের জন্য তাদের যে ইভিএম মেশিন রাখা হবে সবটাই তারা কিন্তু করছে। এখন একটা বিষয় দেখা, আগামীকাল ভোট এই বারাসাত লোকসভায়, অর্থাৎ 7টি বিধানসভা আছে। একদিকে দেগঙ্গা, হাবড়া, অশোকনগর, বারাসাত, মধ্যমগ্রাম, নিউ টাউন এবং বিধাননগর, এই 7টি বিধানসভার ভোট কিন্তু আগামীকাল হবে। এখানে 3 জন প্রার্থী বা ত্রিমুখী লড়াই হচ্ছে। একদিকে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেস প্রার্থী, অপরদিকে স্বপন মজুমদার বিজেপি এবং সঞ্জীব চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী। এই ত্রিমুখী লড়াই কিন্তু এই বারাসাতে হচ্ছে। এখন দেখার বিষয় যে অন্য জায়গায় শান্তিপূর্ণ ভোট হলেও বারাসাত কেন্দ্রের ভোট আগামীকাল শান্তিপূর্ণ হয় কিনা সেদিকে তাকিয়ে আছে ভোটাররা। একদমই ভক্তি, তুমি ঠিক যেমনটা জানালে, একদিকে বৃষ্টি, অন্যদিকে ডিসিআরসি গুলিতে কিন্তু চরম ব্যস্ততা চোখে পড়ছে। ভোটকর্মীরা তারা নিজ নিজ কেন্দ্রে রওনা দিয়েছে। ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে।